আমাকে একটু গাড়ির ব্যবস্থা করে দিবেন বাবা। আপনারা দিলে পারে আপনাদের লাগে পান ভরে দোয়া করব। একটা গাড়ি দিলে উনি মনে করেন চলাফেরা করে ওনার ছেলেপেলে নিয়ে ছেলেপেলে নিয়ে খাবো বাচ্চা নিয়ে এবং খাবে। আপনাদের লাগে দোয়া করব। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আজকে এমন এক জায়গায় আমরা দাঁড়িয়েছি। দেখেন এখানে এটা কি বলে চাচা, এটা কি বলে? এটা ওই গোদ কয় কি টিউমার কয় এই বলে 10 থেকে 12 কেজি ওজনের এই টিমার নিয়ে চাচা এই মানবীয়তার জীবনযাপন করছে। ঠিক আছে, যারা এই ভিডিওটা প্রথমেই দেখতেছেন, যাদের কাছে গেছে ভিডিওটা আপনারা একটু শেয়ার করে দিবেন। এই জন্য আপনাদেরকে বলি, এই চাচার বয়স হচ্ছে প্রায় 50-55 বছরের মতো। এই কতদিন হয়েছে? 20 বছর না? হ্যাঁ হ্যাঁ 20 বছরের মতো এটা নিয়ে উনি চলাফেরা কিচ্ছু করতে পারে না। উনি তো মানুষের কাছে যায় কিছু চাবে সেরকম উপায় নাই। উনি মনে করেন যে 20 হাত জায়গায় যেতে গেলে মনে করেন যে 1 ঘন্টা সময় লাগে, একটু হাঁটবে, হাঁটার মতো পরিস্থিতি। এটা ধরেন তো একটু দেখি। দেখেন বন্ধুগণ, দেখেন এখানে না পিঠেও আছে, পিঠে তো দেখাই, পিঠে একটু পিঠে দেখান। এই দেখেন একই অবস্থা পিঠেও। ঠিক আছে, এই পিঠে পেটে এই সব জায়গায় একই অবস্থা নিয়ে এভাবে মানবতার জীবনযাপন করছে চাচা। কেউ পারেন এই চাচার জন্য? চাচা আপনার কি দরকার একটু কোন? একটা গাড়ি হলে ভালো হয় বাবা। একটা গাড়ি, একটা গাড়ি খুব দরকার। একটা গাড়ি খুব দরকার, চলাফেরা নিয়ে একটা গাড়ি হলে পারে আমি চলে ফিরে এমন যা কিছু সাহায্য জুতা নিয়ে আসতে পারি কিংবা আল্লাহ কাম কাজে হয়ে মানে যেতে পারি। উনি যে হচ্ছে কাজ করবে, উনি যে একটা মানে কাজ করবে সেরকম তো অবস্থা নাই। এই অনুমতি একটা গাড়ি হলে আমার সুবিধা হয়। একটা গাড়ি আল্লাহ চলাফেরা করতে পারি, আল্লাহ এখানে যেতে পারি, 10 জায়গা হাঁটতে পারি না, আল্লাহ যেতে পারবো। তাহলে একটা গাড়ি হলে, হ্যাঁ একটা গাড়ি তো বন্ধুগণ এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে হচ্ছে গাড়ি একটা ওই যে গাড়িগুলো হচ্ছে প্রতিবন্ধীরা নিয়ে চলাফেরা করতে পারে, এরকম একটা গাড়ি হলে চলাফেরা করা যায়। দেখেন এখানে 10 থেকে 15 কেজি ওজনের এই টিউমার নিয়ে উনি এভাবে 20 বছর জীবনযাপন করছে। ঠিক আছে, তো আমি বাংলা রবি চাই যে এই ভিডিওতে আপনারা এত পরিমাণে শেয়ার করেন যেন উনি এটা নিয়ে, ঠিক আছে, যাতে একটা গাড়ি হলে গাড়িতে চলাফেরা করতে পারে। এবং ওনার ওয়াইফ পাশে আছে, উনি ওনার থেকে শুনবে। কতদিন এরকম হয়েছে? 20 বছর। এই 20 বছরে আপনি তার পাশে আছেন। যাক আলহামদুলিল্লাহ। এদিকে আস্তে আস্তে বাড়তেছে। এই ওষুধ কেমন লাগে? মানে উনি বলছে যদি পায় ওষুধ ডাক্তার যেগুলো লিখে দেয়, যদি টাকা থাকলে কেনে, না থাকলে কেনে, এরকম কিছু একটা নাকি এরকম কিছু। তাতে এই গাড়িটারে কি কারো কাছে চাইছেন কখনো? গাড়ি চাষি মেলা কিন্তু রম হয় না, রম হয় না। না আপনাদের এলাকার মেম্বার চেয়ারম্যান? না মেম্বার চেয়ারম্যান বলছি কাজে না, আমার তো অত সমর্থন নাই, আমারও গাড়ি আসে না, আমার অত সমর্থন নাই। বন্ধুগণ এই ভিডিওটা আপনারা এত পরিমাণে শেয়ার করেন যারা মেম্বার চেয়ারম্যান যারা পারে নাই, আমার প্রবাসী ভাই যারা আছে বা আমাদের দেশের যারা বিত্তমান লোকরা আছে, এরা যেন এই ওনার স্বপ্নটা পূরণ করতে পারে। পাশে কিন্তু সেই পাবনায়, আর আমি পাবনা থেকে আসছি সিরাজগঞ্জে শুধুমাত্র ওনার পাশে একটু দাঁড়ানোর জন্য। তো আমাদের পক্ষ থেকে আমরা যেটুকু সম্ভব হয় করব। আর তার আগে আপনারা হচ্ছে এই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে ওনার একটা গাড়ির ব্যবস্থা হয়। আর ওনার বিকাশ নাম্বার, আপনি বিকাশ নাম্বার কোনটা দেখান? এটা হাতে না, আপনি একটু হাতে নেন, দেখেন এটা হচ্ছে ওনার বিকাশ নাম্বার। আমি বলে দিচ্ছি 01868210565। আর অবশ্যই এই নাম্বারে আগে যোগাযোগ করে, ওনার নাম হচ্ছে আজিদ, কি মোহাম্মদ আব্দুল আজিদ, ওনার নাম হচ্ছে মোহাম্মদ আব্দুল আজিদ। ফোন দিয়ে সরাসরি ওনার সাথে কথা বলবেন। কথা বলার পরে আপনারা যারা গাড়ি দিতে চান বা যদি একজনের সম্ভব না হয়, আপনারা যতটুকু পারেন দিবেন। এবং ওনার কিন্তু ওষুধ কেনার জন্য প্রতিদিন প্রচুর টাকার প্রয়োজন হয়। দিবেন, দেওয়ার পর যদি সমপরিমাণে গাড়ি কেনার মতো একটা টাকা হয়, তাহলে আমরা নিজ দায়িত্বে তাকে একটা গাড়ি উপহার দেবো। আর যদি আপনারা কেউ পারেন তাহলে সরাসরি ওনার সাথে যোগাযোগ করে ওনাকে একটা গাড়ি বানাতে সম্ভবত 40-45 হাজার বা 50 হাজারের মতো হলে একটা গাড়ি হয়ে যাবে। ঠিক আছে, ওনার একটা গাড়ির খুবই আফসোস, একটা গাড়ির খুব আফসোস, একটা দরকারও, এলা চলাফেরা করতে পারবো, তাহলে এলা যাইতে পারবো। এটাই সমস্যা। আপনি বলেন, দর্শকে বলেন যে আমাকে একটা গাড়ি। বাবা আপনারা দর্শক ভাইরা আমাকে একটু গাড়ির ব্যবস্থা করে দিবেন বাবা। আপনারা দিলে পারে আপনাদের লাগে পান ভরে দোয়া করব। একটা গাড়ি দিলে উনি মনে করেন চলাফেরা করে ওনার ছেলেপেলে নিয়ে খাবো, বাচ্চা নিয়ে এবং আপনাদের লাগে দোয়া করব। ঠিক আছে বন্ধুগণ, যাদের কাছে এই ভিডিওটা যাবে শেয়ার করেন। কাকা তাহলে আপনার কি মনে হয় আমার দর্শককে আপনি একটা গাড়ি দিবে? একটা আল্লাহ দিলি তো দিতে পারে সবাই। হ্যাঁ, এর পিছনে টাকা পয়সা কেমন পড়েছে? প্রচুর টাকা ফুরেছে। মানে এমন অবস্থায় টাকা ফুরাতে সে আজ দেউলিয়া। ঠিক আছে, এই টাকা ফুরাতে সে আজ দেউলিয়া। তো আপনাদের যাদের কাছে এই ভিডিওটা যাবে অবশ্যই ভিডিওটা আপনারা শেয়ার করবেন। ঠিক আছে বন্ধুগণ, আর আমি চাই যে আদিত্য চাচার একটা গাড়ি হোক, যে গাড়ি নিয়ে ওনার বাড়ি কিন্তু বাড়ির থেকে রাস্তা মনে হয় 100 ফিট দূরে, সেখানে দাঁড়িয়ে তার 50 মিনিট 60 মিনিট 1 ঘন্টা সময় লেগে যায়। ঠিক আছে, তাই না? 1 ঘন্টা সময় লেগে যায়। 1 ঘন্টা সময় লাগে 100 ফিট রাস্তা যাইতে, 100 ফিট রাস্তা যাইতে। মানে ওই অটো ভ্যান টাইপের বা প্রতিবন্ধীদের যেসব গাড়ি আছে না, ওই গাড়ি একটা হলে মানে 40-50 হাজারের মধ্যে হয়ে যাবে। যদি কেউ দিতে পারেন, আর দিতে না পারলে ভিডিওটা শেয়ার করে দিন এমন লোকের কাছে যাক, যে আমাদের প্রবাসী ভাই যারা আছেন আপনাদের কাছে আমি হাত জোর করে বলি, এভাবে আমি কখনো বলি না আমার ভিডিও অন্তত পক্ষে। তারপরেও মানে ওনার জন্য শুধু বলতেছি যে একটা কন্টেন্টের পিছনে হাত জোর করে বলতেছি যে এই ভিডিওটা এত শেয়ার করবেন যাতে ওনার একটা গাড়ির ব্যবস্থা হয়।
উনি আমাকে এতভাবে বলছে যে বাবা আমার একটা গাড়ি হলে খুব ভালো হয়। উনি মানে কি যে কষ্ট করে বাজারে যায় সেটা দেখার মতো, মানে কি বলবো, মানে যে কারো দেখলে আবেগপ্রবণ হয়ে যায়। আমরা চাই যে আমরা দ্বিতীয় পর্বে যেন আজিজ চাচার একটা গাড়ি দেখতে পাই। আসসালামু আলাইকুম।